সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা বরাবর টিএম ইন্স্যুরেন্স পক্ষ থেকে যে আমরা বলেছিলাম রফিক্সের প্রজেক্ট আমরা সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধান নিয়েছি এবং এই তত্ত্বাবধানের মধ্যে আমরা যে খাবার প্রোডাক্ট সবই দিচ্ছি তার মধ্যে আমাদের আজকে যাচ্ছে হচ্ছে এই যে গ্রোয়ার চলছে মাইশা মিশ্র গ্রোয়ার চলছে ফিট। আমাদের সঙ্গে রফিক স্যার আছেন, রফিক স্যার কাজ করছেন। স্যার আমাকে একটু প্লেট দিবেন যদি, তাহলে খুব ভালো হয়। যে দেখেন মাছের সকালবেলা খাবারটা এই ডোবা খাবার দিয়ে চালানো হচ্ছে এবং সকালবেলা এটা দেওয়ার কারণ হচ্ছে এই খাবারটা যদি এক্সট্রা হিসেবে থেকেও যায় এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক দেওয়া আছে, এনজাইম, লিভার টনিক এবং মাল্টিভিটামিন দেওয়া আছে। তার সঙ্গে একটা জিনিস বলে দিই, এটা যদি অতিরিক্ত হিসেবে থেকেও যায় তাহলে এটা পুকুরের প্রোবায়োটিক পানিটা ঠিক রাখতে সহায়তা করবে। আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন। স্যার এই খাবারের সঙ্গে ভিটামিন সি মিশাচ্ছেন, এর আগেও সাবুতে কিছু আমাদের মাল্টিভিটামিন মিশিয়েছেন। তো স্যার আপনার সঙ্গে একটু যদি কথা বলতে পারি স্যার? হ্যাঁ, ঠিক আছে, বলা যাবে। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার খাবারটা দিচ্ছেন, জি, আপনি কি কি মিক্স করে দিলেন স্যার? এখানে আগে মিক্স করেছিলাম সুপার জাইম, জি স্যার। রোড মাস্টার সহ আরো কিছু উপাদান ছিল। আর এখন এটাতে যে ভাতের সঙ্গে দেওয়ার পরে এখন ডুবন্ত যে ফিড আছে এর সঙ্গে সিভিটটা মিশালাম। আচ্ছা, তো আপনি স্যার ট্রেতে খাবার দিচ্ছেন এবং সকালবেলা দিচ্ছেন জি, এবং আমরা আমরা আজকে তো একটু দেরি হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা স্যার, ওই আপনি যে এই খাবারটা দিচ্ছেন স্যার, জি। এত খাবারের মধ্যে আসলে আপনার কি মনে হয় যে কার্বোহাইড্রেট মাছের জন্য এই ডোবা খাবারটা কতটুকু উপকার? হ্যাঁ, আসলে তো আমরা তো ডোবা খাবারটা দিয়ে আমরা মাছ চাষ করে থাকি। আচ্ছা স্যার। এটা তো অবশ্যই উপকারী। ডোবা খাবারই তো আসল। তারপর ভাষা খাবার দেওয়া হয়। আপনার তো পুকুর অনুপাতে কোনোটা ডোবাটা বেশি ভালো কাজ করে, কোনোটা ভাষাটা ভালো কাজ করে। ধন্যবাদ আমি স্যার। কিছু ডুবন্ত এবং ভাসমান দুই খাবারই কিছুদিন চালিয়েছি। তো এখানে এখন আমি চাচ্ছি যে কিছুদিন ডুবন্ত খাবারই শুধু জি স্যার। এখন ব্যবহার করব। তা এই সময় একটা জিনিস জানিয়ে দিই যে স্যার কিন্তু ডুবন্ত খাবারটা বেশি ব্যবহার করছেন, কারণ যেহেতু কার্ব জাতীয় মাছের প্রজাতি এবং মাছগুলো এখন যথেষ্ট বড় হয়ে গেছে, প্রায় 1 কেজির উপরে। এখন আমি স্যারের কাছে প্রশ্ন করবো যেটা চাষির জন্য সবচেয়ে বড় তথ্য। স্যার আপনি এখন মাছের যে ওজন, জি। সে ওজন অনুপাতে স্যার কি পরিমাণ খাবার দিচ্ছেন স্যার? মাছের ওজন অনুপাতে এখন 100 কেজি মাছের জন্য 3 কেজি, 3 কেজি, তার মানে হচ্ছে 3 কেজি 4 কেজি যেটা 4 কেজি লাগে। এখন আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, যেহেতু এটা ডুবন্ত খাবার মুষ্টে আছে, জি স্যার। যদি খাবারটা আসলে সবসময় তো মাছ ওজন করে হ্যাঁ ইয়ে করা যায় না। জি আমরা স্যার। বুঝতে পারি স্ট্রেতে যদি খাবার থাকে জি স্যার। তাহলে বুঝতে পারি যে খাবারটা একটু কম দিতে হবে। আচ্ছা, আর যদি না থাকে অথবা চাহিদা আরো বেশি কিনা আমরা এই অনুপাতে যদি চাহিদা থাকে তো আপনার আবার খাবারটা দ্রুত শেষ হলে আবার খাবার দিন, হ্যাঁ আর একটু বৃদ্ধি করে আর দিই একটু আমরা। বৃদ্ধি করে দিবেন। সুতরাং আপনার একটা জিনিস দেখেন, আমরা খাবার দেওয়ার পদ্ধতি সম্পর্কে একটা ভালো তথ্য নিলেন এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিব যেটা স্যারের মাধ্যমে বলবো, এবং যেহেতু স্যার যেহেতু অনেক অভিজ্ঞ। স্যার মানুষ যে খাবার মধ্যে শুধুমাত্র প্রোটিন খুঁজে, হ্যাঁ, এটা কি স্যার শুধু প্রোটিন খুঁজতে হবে মাছের না, জাল খুঁজে? প্রোটিনের বিষয়টা যেটা হচ্ছে, আমরা অধিকাংশ চাষি মনে করি যে প্রোটিনটাই হয়তো আসল। প্রোটিনের পাশাপাশি অন্যান্য উপাদান হলে মাছের গ্রোথটা বেশি হবে। আচ্ছা স্যার। এই জিনিসটা আমাদের অনেকে জানাই নাই, আচ্ছা। যার জন্য হয়তো অনেকে ব্যবহার করে অনেকে করে না। যারা ব্যবহার করে তারা সুফল পাচ্ছে, বেশি সুফল পাচ্ছে, যারা করে না তারা কম সুফল পাচ্ছে। জি আমি একটা ফিড কোম্পানির সেই ডিলার প্লাস হচ্ছে তার পুকুর আছে, জি স্যার। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে আমার ছাত্র ছিল, যে তুমি যে খাবার ইয়ে করতেছো, যে খাবারটা দিচ্ছ, এটাতে তোমার মাছের 1 কেজি মাছ ছাড়লে প্রতি মাসে কতটুকু বৃদ্ধি পাবে? মানে এফসিআরটা, হ্যাঁ, এফসিআরটা। তো তখন সে সে যেটা বলছে, জি স্যার। সে বলছে যে আমার চাষিরা কেউ প্রতি মাসে 300 গ্রাম 1 কেজির থেকে বৃদ্ধি, কেউ 350 গ্রাম 250 গ্রাম এরকম পায়। তবে উনি নিজে বলছে যে আমি অতটুকু পাইনি, আমি একটু কম পেয়ে গেছি। আচ্ছা স্যার। এরকম। স্যার তার মানে শুধুমাত্র প্রোটিন দেখলে হবে না, একটা খাবারের মধ্যে আপনাকে সবচেয়ে বড় জিনিস যেটা, যেহেতু সম্পূরক খাদ্য, আপনাকে খাবারটা ব্যালেন্স করে সুষম খাদ্য। শুধুমাত্র প্রোটিন এটা হচ্ছে ম্যাক্রো মৌলগুলোর মধ্যে একটা, আর বাকি দুটো থেকে যায় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং ওটা কি করবা? লিপিড। আর এছাড়াও মাইক্রোমৌলের মধ্যে থাকবে ভিটামিন, মিনারেলস তুমি ঢালে নিয়ে আসলো হবে। এবং তার সঙ্গে যেটা থাকে পানি। এবং পানি যেহেতু এটা পানিতে থাকে, তাহলে এই পানির সঙ্গে জিনিসটা আদার্স উপাদানগুলি আমাদের যে খাবারটা, সেটার মধ্যে সবগুলি একটা সমন্বয় করে দেওয়া হয়, ব্যালেন্স করে দেওয়া হয়। সেটা ভাষা হোক ডোবা হোক, সব খাবারের মধ্যে এটা ব্যালেন্স করে দিলে মাছের জন্য সেটা সহজে গ্রহণযোগ্য হয়। তো স্যারকে অনেক ধন্যবাদ, স্যার এই কাজের মাঝখানে আমাদের সময় দিলেন। আর আপনাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ দোয়া রাখবেন স্যার। আমরা চেষ্টা করব যে এই যে মাছের যে খাবারটা দেওয়া হচ্ছে, একটু স্যারের কাছে শেষ উত্তরটা জানতে চাই। স্যার বর্তমানে যে আমাদের খাবারটা, আমাদের বর্তমানে যে কাজটা চলছে, মাছের গ্রোথ কেমন পাচ্ছেন? এটা গ্রোথ তো আজকে দেখে তো মনে হচ্ছে গ্রোথ ভালো ভালো হবে, আমি আশাবাদী। আশাবাদী শীতের আগে ইনশাল্লাহ হারভেস্ট আমরা এবং করতে সেই পারবো। রেজাল্ট পেতে আমার খুব বেশি দেরি লাগে। দেরি হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আমাদের সবাই লেগে থাকবেন, আমাদের চ্যানেলে চোখ রাখুন যে আমাদের তত্ত্বাবধানে আসলে যে কয়টা পুকুর নেওয়া হচ্ছে সেই পুকুরের রেজাল্ট গুলি, যেহেতু আমাদের নিজস্ব ইনস্ট্রাকশন
তারপর হচ্ছে আমাদের সলভেশন অ্যান্ড আমাদের যে কনসালটেন্সি, তার সঙ্গে আমার নিজস্ব প্রোডাক্ট, এবং আমরা যে ভিয়েতনাম থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসি সেগুলো আমরা এখানে দিচ্ছি। এর মাধ্যমে আমরা কতটুকু ফলাফল দিতে পারি, এটা একটা পরীক্ষামূলক রেজাল্ট আপনাদেরকে আমরা ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ খাদ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আসসালামু আলাইকুম।